মধ্যে কিন্তু হাই লেভেলের ক্ষার থাকে, তো এইটাই আমরা নিচ্ছি। তো জেনারেলি অ্যাসিড বা হারপিক এই জাতীয় যে জিনিসগুলো হয় এগুলো নো ডাউট খুব ভালো অয়েল রিমুভ করে, কিন্তু তার সঙ্গে সঙ্গে একটা প্রবলেম কিন্তু এরা করে। তারপরে এই যে ব্রেক প্যাডটা রয়েছে, ব্রেক প্যাডটাকে নাও আর এরকম করে আগুনের মধ্যে বেশ খানিকক্ষণ করে কিন্তু রেখে দাও। তো অলরাইট ভাই, ওয়েলকাম টু জিরো বেঙ্গলি রাইডার হোয়াটসঅ্যাপ নোটিফিকেশন নো চাপ বিং বাঙালি। ভাই আজকের ভিডিওতে আমরা কথা বলবো তোমার সাইকেলের ডিস্ক ব্রেক থেকে যদি আওয়াজ আসে, এরকম বিভিন্ন টাইপের মানে গানযুক্ত যদি সাউন্ড আসে, তো সেক্ষেত্রে এটা কি করণীয়, আর এটা কি কোনো রকম কোনো ক্ষতির বিষয় বা এটাতে কোনো রকম কি প্রবলেম আছে, তো এই সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকে আমরা ডিসকাস করবো। তো সবার প্রথমে আমরা দেখবো যে সাইকেলের যে এরকম রোটারের যে সাউন্ডটা হয় কেন। তো দেখো সাইকেলের যে রোটার রয়েছে এবং তার সাথে সাথে যে প্যাড রয়েছে, এই প্যাডের মধ্যে কি হয়, ধুলো জমতে থাকে, তেল জমতে থাকে, যার জন্য এই আওয়াজটা হয়। দেখবে এটা দুটো টাইপের হয়। একটা টাইপ হচ্ছে যে সেটা হচ্ছে তোমার সাউন্ড করছে কিন্তু ব্রেকিং ঠিকঠাক আছে, কোনো সমস্যা নেই। তো আমি যদি এটা হয় তো আমি বলবো যে এটা নিয়ে তোমার কোনো রকম কোনো টেনশন করারই দরকার নেই। আর আরেকটা যেটা পোর্শন আছে সেটা দেখবে যে এরকম সাউন্ডও হচ্ছে আর ব্রেকও ঠিকঠাক ধরছে না, তো এই ক্ষেত্রে তোমার কিন্তু একটু চিন্তিত হওয়ার কারণ আছে। তার কারণ হচ্ছে তোমার রোটারে কিন্তু তেল পড়েছে এবং ব্রেক প্যাডেও তেল গেছে। তো সুতরাং এই পুরো বিষয়টাকে কি করে রিমুভ করবে, আর ফাইনালি যদি এত কিছু করার পরেও যদি কাজ না হয় তাহলে সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে সেটাও কিন্তু আমি লাস্টে বলবো। যদি তোমার ব্রেকিং ঠিকঠাক রয়েছে কিন্তু সাউন্ড আসছে, তো সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, সেরকম কিছুই করতে হবে না। জাস্ট এরকম জল নেবে আর রোটারটাকে জাস্ট একটুখানি ঠিকঠাক করে ধুয়ে নেবে, আর কিছু করতে হবে না, কারণ এর মধ্যে অনেক ধুলো জমে রয়েছে যার জন্য এই সাউন্ডটা কিন্তু হচ্ছে। আর এই সাউন্ডটা কিন্তু আমার ভীষণভাবে পছন্দের একটা সাউন্ড। আর যদি সম্ভব হয় সেক্ষেত্রে কিন্তু তুমি একটুখানি অ্যালকোহল দিয়ে এরপরে জাস্ট ওয়াশ করে নিতে পারো, তোমার এই যে প্রবলেমটা এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। কিন্তু সেকেন্ড যে প্রবলেমটা, এই প্রবলেমটা নিয়ে কিন্তু আমরা আজকে কথা বলবো। তো আমি তোমাদেরকে একটা কথা বলবো, দেখো অনেকেই তোমরা গিয়ার সাইকেল কেনো 10,000, 12,000, 15,000, 20,000, লাখের ওপরে সাইকেল কেনো। তবে আমি একটা জিনিস বলবো, অনেকে একটা জিনিসে ভীষণভাবে সাফার করো যে ভাই আমার সাইকেল কমা। ভাই সাইকেল কমা বলে কোনো কিছু নেই, তোমার যেটুকু সাধ্য তুমি সেটুকু করেছো, এবং তার সাথে সাথে কিন্তু তুমি সাইকেল রাইড করছো, এটাই সব থেকে বড় কথা। যে 5 লাখ টাকা দামে সাইকেল চালাচ্ছে সেও সাইকেল রাইড করছে, এবং তুমি যদি 5,000 টাকা সাইকেল চালাও তুমিও কিন্তু সাইকেলই রাইড করছো। ওভারঅল আমাদের কাজ হচ্ছে কিন্তু সাইকেলকে প্রমোট করা। তো যাই হোক, যে কথাটা আমি তোমাদেরকে বলছি তো সেটা হচ্ছে তুমি সাইকেল কিনছো, খুব ভালো কথা, কিন্তু এরপরে তুমি তোমার সাইকেলের যদি সঠিকভাবে যত্ন নাও সেক্ষেত্রে কিন্তু একটা ভীষণ বড় প্রবলেম হয়ে আসে। জেনারেলি গিয়ার সাইকেলের ক্ষেত্রে কি হয়, এর কিন্তু মেনটেন্যান্স কস্ট একটুখানি বেশি হয়। জেনারেলি 50, 60, 100 টাকার মধ্যে জেনারেলি খুব কমই হয় গিয়ার সাইকেলের ক্ষেত্রে। কিন্তু তো এর জন্য তোমার যে সাইকেলের মেনটেন্যান্স সেটা তুমি যদি কিছুটা ঘরে করে নিতে পারো সেটা কিন্তু খুব ভালো। তো অনেক জায়গায় দেখবে যে সাইকেলের রোটারের মধ্যে অ্যাসিড দিয়ে ক্লিন করছে বা হারপিক দিয়ে ক্লিন করছে। তো জেনারেলি দেখো, একটা যে কোনো জিনিসের একটা প্রপার্টি জানা উচিত যে তুমি তোমার সাইকেলে কি ইউজ করছো। তো জেনারেলি অ্যাসিড বা হারপিক এই জাতীয় যে জিনিসগুলো হয় এগুলো নো ডাউট খুব ভালো অয়েল রিমুভ করে, কিন্তু তার সঙ্গে সঙ্গে একটা প্রবলেম কিন্তু এরা করে, সেটা হচ্ছে এরা কিন্তু খুব দ্রুত রাস্টকে কিন্তু টেনে নেয়। এই যে অ্যাসিড জাতীয় যে জিনিসগুলো এগুলো জেনারেলি ইউজ করা হয় রাস্ট রিমুভের জন্য, তো ব্রেক থেকে অয়েল রিমুভের জন্য না। তো সেক্ষেত্রে সব থেকে বেশি দরকার যে জিনিসে ক্ষার জাতীয় বেশি পদার্থ থাকে, অর্থাৎ গায়ে মাখার সাবান যেরকম হয় এগুলো হচ্ছে জেনারেলি কি থাকে, এগুলোর মধ্যে ক্ষার বেশি থাকে। তো এইগুলো কি হয়, অয়েলটাকে খুব ভালো করে কিন্তু রিমুভ করতে পারে। তো জেনারেলি আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে বাসন মাজার যে সাবান হয় অথবা যে কাপড় কাচার যে সাবান হয়, তো সেই সাবান কোথাও ইউজ করার জন্য হারপিক অথবা কোনো রকম কোনো অ্যাসিড জাতীয় জিনিস ছাড়া। এবং অনেকে আমাকে বলে থাকে যে লেবুর রস রোটারে ঘষে দিলাম, ব্রেক ঠিক হয়ে গেল, খুব সুন্দর ব্যাপার, সে হতে পারে, বাট এতে কিন্তু রোটারের ক্ষতি হয়। এবং তার সাথে সাথে অনেকে একটা কাজ করে যে রোটারকে কি করে, রোটারকে পুড়িয়ে দেয় আগুনের মধ্যে। তো ভাই এই ধরনের কাজ একদমই করো না, এতে কিন্তু অনেকটা বেশি প্রবলেম চলে আসে। কিরকম প্রবলেম চলে আসে না, রোটারকে তুমি যখন আগুনে পোড়াচ্ছো তখন সেটার যে স্ট্রেংথ থাকে সেই স্ট্রেংথটা কিন্তু কমে যায়। সেক্ষেত্রে কিন্তু রোটারকে কখনো আগুনে পোড়ানোর চিন্তা ভাবনা একদমই করবে না। আর একটা জিনিস, আমার এই সাইকেলে কিন্তু কোথাও কোনো রকম প্রবলেম হয়নি, অর্থাৎ আমার ডিস্ক ব্রেক ঠিকই রয়েছে, কিন্তু প্রসেসটা কি রয়েছে সেইটা কিন্তু আমি তোমাদেরকে পুরোপুরি ভাবে দেখাবো। একটা ডেমো প্রসেস যেটা হয় সেটাই কিন্তু আমি তোমাদেরকে দেখাবো। তো দেখো ক্যালিপার কিভাবে রিমুভ করবে এই নিয়ে চ্যানেলের প্রচুর ভিডিও রয়েছে, তাও আমি তোমাদেরকে একবার বলে দিচ্ছি। 5 নম্বর অ্যালেন কির সাহায্যে এখানে যে বোল্টটা রয়েছে আর এখানে যে বোল্টটা রয়েছে এটাকে খুলে নেবে, তাহলে কিন্তু এই পুরো ক্যালিপারটা বেরিয়ে আসবে। আর তারপরে এই রোটারটাকে কিন্তু তোমাকে খুলে নিতে হবে। রোটারটা খোলার জন্য এখানে 4 নম্বরের অ্যালেন কি লাগবে, আর এই 4 নম্বরের অ্যালেন কির সাহায্যে তুমি কিন্তু এই রোটারটাকেও খুলে নিতে পারবে। তো দেখো তোমার কাছে যেরকমই ক্যালিপার থাকুক না কেন, ব্রেক প্যাড কিন্তু তোমাকে এরকম করে খুলে নিতে হবে সবার আগে। তো দেখো সবার প্রথমে এখানে কিন্তু আমি একটা ডেমো রোটার নিয়েছি, এই রোটারটা দিয়ে আমি দেখাবো অ্যাকচুয়ালি রোটার কিভাবে
ভাবে ক্লিন করবে। আর এই রোটারটা কিন্তু ভাই আমার সাইকেলের রোটার নয়, এটা আমি আগেই বললাম যে আমার সাইকেলের ব্রেক কিন্তু ঠিকঠাকই রয়েছে। তো এইটাকে ভাই, এই রোটারটাকে আমরা কি করে ঠিক ক্লিন করতে পারি সেটাই কিন্তু আমরা পুরোপুরি দেখবো। তো রোটারটা দেখো বেশ কিছু নোংরা হয়ে রয়েছে, তো এই পাশে দেখছো। আর এইখানে আমাদের কিন্তু বেশ কিছু তেলও লেগে রয়েছে। এই রোটারটা আমি যদি ঘষি, দেখো এখান থেকে তেল ধুলো কিন্তু এখানে কিন্তু অলরেডি বেরাচ্ছে, ঠিক আছে। তো এইটাকে আমরা প্রপার ওয়েতে আমরা ক্লিন করবো। তো সর্বপ্রথমে দেখো রোটারটাকে আমরা কি করবো, একটু জলে কিন্তু একটু ভালো করে ধুয়ে নেবো। এরকম করে নর্মালি জাস্ট নর্মাল জলে আমরা কিন্তু এরকম করে ধুয়ে নেবো। তো এরপরে দেখো এটা হচ্ছে কি, এটা জামা কাপড় কাচার যে সাবান হয়, এর মধ্যে কিন্তু হাই লেভেলের ক্ষার থাকে, তো এইটাই আমরা নিচ্ছি। তো এইটা নিয়ে আমরা একটু ব্রাশে ভালো করে নিয়ে নিচ্ছি, নিয়ে এরপরে আমরা কি করব, এটাকে এরকম করে ওয়াশ করতে থাকবো। নর্মাল যে গায়ে মাখার সাবান হয় সেগুলো দিয়ে ক্লিন করবে না, তো নর্মালি এরকম যে জামা কাপড় কাচার যে সাবানগুলো হয় সেইগুলো দিয়ে ক্লিন করবে। তার কারণ হচ্ছে এখানে কিন্তু প্রচুর পরিমাণে ক্ষার থাকে, এবং মানে পিওর ক্ষার থাকে, এর মধ্যে কোনো রকম গ্লিসারিন থাকে না, কোনো কিছু থাকে না। তো তার জন্য কি করবে, তার জন্য এই ধরনের যে সাবান হয় এই সাবানগুলো দিয়ে চেষ্টা করবে ক্লিন করার। আর এরপরে এটাকে আমরা মিনিট 3-4 জন্য কিন্তু রেখে দেবো। এবার নর্মাল যে ওয়াটার ছিল সেই ওয়াটার দিয়ে আমরা এটা কিন্তু ভালো করে একদম পুরোপুরি ধুয়ে নেবো। দেখতে পাচ্ছ একদম পুরোপুরি কিন্তু আমরা এটাকে ভালো করে ধুয়ে দিচ্ছি। আর এরপরে এই যে রোটারটা রয়েছে, এরকম একটা খবরের কাগজ নিতে পারো, বা যদি তোমার কাছে টিস্যু পেপার থাকে টিস্যু পেপারও নিতে পারো। তো এরকম করে রেখে দাও, জলটাকে জাস্ট সোক করার জন্য এরকম করে রেখে দাও। দেখো আমাদের রোটার কিন্তু শুকিয়ে গেছে, কিন্তু আমাদের কাজ এখনো পর্যন্ত শেষ হয়নি। এবার আমরা নেবো এরকম একটা টিস্যু, এটা ওয়েট টিস্যু। তো তুমি সেক্ষেত্রে কিন্তু অ্যালকোহলও ইউজ করতে পারো। জাস্ট হোমিওপ্যাথির দোকানে যাবে, সেখানে গিয়ে বলবে যে অ্যালকোহল দরকার, তো তারা দিয়ে দেবে। তো এরকম একটা টিস্যু নেবে, নিয়ে এটাকে জাস্ট ভালো করে এরকম করে ক্লিন করে নেবে। এটা হচ্ছে ওয়েট টিস্যু, এর মধ্যে কি থাকে, এর মধ্যে অ্যালকোহল থাকে অলরেডি। তো এটাকে এরকম করে জাস্ট ক্লিন করে নেবে ভালো করে। আর এটা মেক শিওর করার জন্য যে ভাই যদি কোনো তেল লেগে থাকে সেটাও যেন বেরিয়ে আসে, তো এর জন্যই কিন্তু এটাকে ইউজ করা। আর এবার যদি আমি এরকম জায়গায় হাত দিই, এরকম ধরো এজ গুলোতে যদি আমি হাত দিই, তাহলে আমি কিন্তু এখানে কোনো রকম তেলের কোনো অস্তিত্ব আমি কিন্তু দেখতে পাবো না। তো দেখতে পাচ্ছ একদম মানে পুরো ক্লিন হয়ে গেছে কিন্তু। এরপরে তোমার যে ব্রেক প্যাড রয়েছে, ব্রেক প্যাডটাকে নিতে হবে, আর নিয়ে এরকম একটা স্যান্ড পেপার নিতে হবে, স্যান্ড পেপার নিয়ে এরকম করে ঘষতে হবে। দেখো এরকম করে ঘষলে কি হবে, এর ওপরের যে সারফেসটা রয়েছে, অর্থাৎ এর ওপরে যে তেলের যে সারফেসটা রয়েছে, এই তেলের সারফেসটা কিন্তু বেরিয়ে আসবে, এবং এর সাথে সাথে যে ধুলো ময়লার যে সারফেসটা রয়েছে সেটাও কিন্তু একদম পুরোপুরি বেরিয়ে আসবে। তো এর জন্য এরকম করে কিন্তু ভালো করে এরকম করে ঘষে নিতে হবে। তারপরে এই যে ব্রেক প্যাডটা রয়েছে, ব্রেক প্যাডটাকে নাও, আর এরকম করে আগুনের মধ্যে বেশ খানিকক্ষণ করে কিন্তু রেখে দাও। এতে কি হবে, যদিও কিছু তেল থেকে থাকে, এই তেলটা কিন্তু কি হবে, তেল যেটা থাকবে সেই তেলটা কিন্তু এখান থেকে পুরোপুরি বেরিয়ে চলে আসবে। আর এখানে অলরেডি দেখছো কেমন ফুটফুট করে ফুটতে শুরু করেছে। এবার এখানে ভালো করে দেখো, এই যে ব্রেক প্যাডটা কিন্তু আমি তুলে এনেছি তোমাদেরকে জাস্ট দেখানোর জন্য। তো এখানে দেখো ডট 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 কালো রঙের হয়ে রয়েছে, এইগুলোই কিন্তু সেই তেল যেগুলো এই প্যাডটার মধ্যে কিন্তু আটকে ছিল। আর ফাইনালি যদি এত কিছু করার পরেও যদি তুমি দেখছো তোমার সাইকেলের ব্রেক স্লিপ হয়ে যাচ্ছে, তাহলে ভাই কিছু করার নেই, রোটারটাকে চেঞ্জ করো, এবং তার সাথে সাথে ব্রেক প্যাডটাকেও কিন্তু চেঞ্জ করে নাও। আর তাহলে বাকি ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে ভিডিও আজকের জন্য এখানে শেষ। দিস ইজ বেঙ্গলি, এটা টেক ইট ইজি।